হারুন ইবনু সাইদ আল আইলি রাহেমাউল্লাহ মোহাম্মদ ইবনু আব্দুর রহমান রাহেমাউল্লাহ থেকে বর্ণিত যে ইরাকের অধিবাসী এক ব্যক্তি তাকে বলল, আমার পক্ষ থেকে আপনি উরওয়া ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করুন যে এক ব্যক্তি হজের ইহরাম বাঁধল, সে বায়তুল্লাহ তাওয়াফের পর ইহরাম খুলতে পারবে কিনা। তিনি যদি আপনাকে বলেন যে ইহরাম খুলতে পারবে না, তবে তাকে বলুন এক ব্যক্তি বলেছে সে ইহরাম খুলতে পারবে। রাবি বলেন, অতএব আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, যে ব্যক্তি হাজের ইহরাম বেঁধেছে সে তার সমাধান না করা পর্যন্ত ইহরাম খুলতে পারবে না। আমি বললাম, কিন্তু এক ব্যক্তি তাই বলেছে। তিনি বলেছেন, সে যা বলেছে তা দুঃখজনক। ইরাকের লোকটি আমার সাথে পুনরায় সাক্ষাৎ করলে আমি তাকে উপরোক্ত কথা বললাম। সে বলল, আপনি তাকে বলুন। কিন্তু এক ব্যক্তি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন এবং আসমা রাদিয়াল্লাহু আনহা ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করছেন কেন? রাবি বলেন, আমি তার নিকট গিয়ে এই বিষয়ে তাকে জানাই। তিনি জিজ্ঞেস করলেন, লোকটি কে? আমি বললাম, জানি না। তিনি বললেন, তার কি হয়েছে যে সে নিজে আমার কাছে এসে জিজ্ঞেস করছে না? আমার মনে হয় সে ইরাকি। আমি বললাম, জানি না। তিনি বললেন, সে মিথ্যা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে অবহিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় পৌঁছে সর্বপ্রথম যে কাজ করেছেন তা ছিল এই যে তিনি উযু করে এরপর বায়তুল্লাহের তাওয়াফ করেছেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজ করেছেন। তিনি মক্কায় সর্বপ্রথম বায়তুল্লাহের তাওয়াফ করেছেন এবং এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করেছেন। অতঃপর ওসমান রাদিয়াল্লাহু আনহু হজ করেছেন। আমি তাকে সর্বপ্রথম বায়তুল্লাহের তাওয়াফ করতে দেখেছি এবং এছাড়া অন্য কিছু করেননি। তারপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু অনুরূপ করেছেন। এরপর আমি আমার পিতা জুবাইর ইবনু আওয়াম রাদিয়াল্লাহু আনহুর সাথে হজ করেছি। তিনিও সর্বপ্রথম বায়তুল্লাহের তাওয়াফ করেছেন, এছাড়া অন্য কিছু করেননি। অতঃপর আমি মুহাজির ও আনসারদের অনুরূপ করতে দেখেছি, এছাড়া তারা অন্য কিছু করেননি। অতঃপর সর্বশেষ আমি যাকে অনুরূপ করতে দেখেছি তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু। তিনি হাজকে উমরা দ্বারায় ভঙ্গ করেননি। আর সে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তো তাদের মধ্যে বর্তমান আছে। তারা কেন তাকে জিজ্ঞেস করছে না? এভাবে যত লোক অতীত হয়েছে তারা মক্কায় পা রেখেই সর্বপ্রথম বায়তুল্লাহের তাওয়াফ করত। অতঃপর তারা ইহরাম খুলতেন না। আর আমি আমার মা আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও দেখেছি যে তারা মক্কায় পৌঁছে প্রথমে বায়তুল্লাহ এর তাওয়াফ করেছেন, এরপর ইহরাম খুলেননি। আমার মা আসমা আমাকে অবহিত করেছেন যে তিনি তার বোন আয়েশা, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং অমুক অমুককে শুধুমাত্র উমরার ইহরাম বেঁধে মক্কায় এসেছেন এবং তারা তাওয়াফ ও সাইর পরে রুকুনে হাজরে আসওয়াদ চুম্বন করার পর ইহরাম খুলেছেন। এই ব্যক্তি ইরাকি। এ ব্যাপারে যা বলেছে মিথ্যা বলেছে।